দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া। তোর মা খান কি? নাহলে তোর মতো মেয়ে জন্ম দেয়? মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে তো 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকা চোদা কোথাকার। তো বন্ধুরা সবাই একটু ধৈর্য সহকারে বসে পড়ো। আজকে আমি কথা বলবো এক বুড়ো জানোয়ারকে নিয়ে। সেই জানোয়ারটা নিজেকে বড় হনুমান ভাবে, আর মানুষকে মানুষ বলে গণ্য করে না। কথায় কথা মানুষকে খিস্তি দেয়, গালাগালি দেয়, বাবা মা তুলে কথা বলে। তো আজকে আমি ওর ভাষায়, ওর মুখ দিয়ে ওকে আমি গালি দেবো। আমি গালি দেবো না, ওর মুখ দিয়ে ওর গালি ওকে দেবো। তো কানে হেডফোন লাগিয়ে আইয়ে দেখতে। ফেসবুকে বড় বড় ভাষণ দেয়, আসলে তার ঘর হলো ফাঁকা। আর সারাদিন মানুষের চোদন খেয়ে ইনকাম করতে হবে টাকা। জিমে গিয়ে পোদ মারিয়ে সকাল 10টার কম ওঠে না। লেওড়া বড় বড় ভাষণ চোদায়, আসলে তার বাড়িতে ডাল ভাত জোটে না। ইন্ডিয়ান আর্মিকে অপমান করে চলে গেল জেলে, আসলে সে ছিল পিওর খানকির ছেলে। বাড়িতে ডাল ভাত জোটে না, তবুও ফেসবুকে বড় বড় ভাষণ দেওয়া ছাড়বে না। আর তুই রোস্টারদেরকে হুমকি দিচ্ছিস, রোস্টারদের কোনো বাল ছিঁড়তে পারবে না। এই চোদনার গালে গালে রাতে খায় মাছ মাংস, দিনে বলে হরি, আর জিমির নামে কালো পথ দেখাতে পছন্দ করি। তোমার সঙ্গে ঘুরতে যাব, করোনা বেশি তারা। ছেলে বডি বিল্ডার কিন্তু মুখটা তার বেকা বাড়া। আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে। শোন গান্ডু, তোর সন্তান এখন এই পৃথিবীতে আসেনি, তাই তাকে নিয়ে কোনো কথা বলবো না। রইল তুই আর তোর বাপ। তোর বাবাও পারেনি আর তুইও পারিসনি, এইটা হলো তোদের অকাত। আর ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে না তোর মতো শুয়োরের 10 বার জন্ম নিতে হবে, বুঝেছিস গান্ডু? ঝুঁকে রানা পড়েগা মেরে আগে। রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত কামাইলাম, কত ইনকাম, কত? এই গান্ডুটা ফেসবুকে মানুষের খিস্তি খেয়ে কয়েকটা টাকা কামাচ্ছে, তাই তার অত অহংকারটা দেখো। শোন গান্ডুটা তোকে কথা বলি, আর্মিতে যারা যায় তারা শুধু টাকার জন্য যায়, তারা দেশকে ভালোবাসে বলে যায়। আর আর্মিতে যারা যায় তাদেরকে সবাই সম্মান করে। আর তোর মতো বোকাচোদাকে কয়জন সম্মান করে? তোকে তো পাড়ার কুত্তেও সম্মান করে না। তুই শুধু টাকায় কামাচ্ছিস, তোকে কেউ সম্মান করে না গান্ডু। নিকাল লাউড়ে আমার ভিডিও দেখে আমাকে বোকাচোদা বলছে, তাহলে সে হচ্ছে পিওর খানকির ছেলে। না হলে সে আমার ভিডিও দেখবে না। আরে গান্ডু, তার মানে কি বোঝাতে চাইছিস? তোর ভিডিও যারা দেখে তারা হলো খানকির ছেলে, তার মানে তোর অডিয়েন্স খানকির ছেলে, এটাই বোঝাতে চাইছিস তো? না, ভদ্র মানুষ ভদ্র লোকের ভিডিও দেখে, আর খানকির ছেলে খানকির ছেলের ভিডিও দেখে, তাই না? তোর কথা হিসেবে তোর অডিয়েন্স হলো খানকির ছেলে, এটা আমি বলছি না, এটা তুই বলছিস। তাহলে তোর অডিয়েন্স যদি খানকির ছেলে হয়, তাহলে খানকির ছেলে হয়ে তোর ভিডিও দেখছে, তার মানে তুইও পিওর খানকির ছেলে। একটা মেয়ে হয়ে গালাগালি দেয়, তোমার একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যাই হোক গান্ডু, এতক্ষণ একটা ভালো কথা বলছিস। তুমি কোথায় ল্যাংটো হয়ে নাচবা ফেসবুকে, তা না তুমি একটা ছেলের প্রোফাইল এসে গালাগালি দিচ্ছ, এটা খুব একটা বাজে বিষয়। বারে চুদির ভাই, সোশ্যাল মিডিয়া এসে একটা মেয়েকে বলছিস ল্যাংটা হয়ে নাচতে, তো বলছি এই কথাটা তোর বাড়ির লোককে গিয়ে বল না। কত হিম্মত একবার দেখি। বলো আমার তো বিয়ে হয়ে গেছে, আমি চাইলেও তোমার কাছে যেতে পারছি না। আরে উদ্গান্ডু, তুই এখন তোর অডিয়েন্সকে সম্মান দিতে পারছিস না। যাদের জন্য তুই দিনে 3 বেলা গোদগদ করে শুয়োরের মতো গিলতে পারছিস, তাদেরকে তুই এরকম করে অপমান করতেছিস। তোর মতো গান্ডুর কাছ থেকে আর কি আশা করা যায়? রিয়া বলে একটা মেয়ে লিখেছে বোকাচোদা, কেন তোকে লাগিয়েছি নাকি? নাকি তুই ব্যথা পেয়েছিস? খানকি মাকি। এই চোদনার কথা শুনে মনে হচ্ছে এটা কি আদৌ মানুষ নাকি এটা মানুষ রূপে জানোয়ার জন্ম নিয়েছে এই পৃথিবীতে। প্রত্যেকটা ভিডিওতে মানুষের বাবা মা তুলে গালাগালি করে, পাঁচটা সালা হনুমান মুখ। তোর মা খানকি, নাহলে তোর মতো মেয়ে জন্ম দেয়? আরে ভাই, তুই কথা কথা মানুষের বাবা মা তুলে খিস্তিছিস, যেটা কি ঠিক? ওর মা খানকি, তাই ওর মতো মেয়ে জন্ম দিয়েছে। তাহলে তোর বাবা মা যে তোর মতো একটা কুলেঙ্গার জন্ম দিয়েছে, তাহলে তোর বাবা মাকে কি বলা যায় সেটা তুই বল নিজের মুখে। থোবড়া থেকে মনে হচ্ছে ছাগলের ব্যবসায় দেয়, যারা ছাগল কিনে বেছে দোকানে, তার থেকে তো থোবড়া খারাপ। বলছিলে ওটা নিজের মুখটা একবার আয়নায় দেখ, শিম্পাঞ্জির পোতের ফুটোর মতো একটা মুখ নিয়ে এরকম বকবক করতেছে গান্ডু সুদাটা। 2 থেকে 3 দিন আগে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম, যে ভিডিওটাতে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমরা যুক্তি তর্কে কথাবার্তা আলোচনা করছিলাম। সেখানে আমি আমার কিছু কথা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে চলে যায়। তো কথাটা হলো, যদি আমার কোনো কথা। কি বললি যদি? তার মানে তোর কি মনে হচ্ছে তুই কোনো ভুল করিসনি, তোকে জোর করে ফাঁসানো হচ্ছে, এটাই বোঝাতে চাইছিস নাকি গান্ডু? শোন, তুই যা ভুল করেছিস না, এরকম ভুল মানুষ কোনোদিন করতে পারে না। যাদের জন্য তুই আজকে বাড়িতে শান্তি মতন পদ উল্টে ঘুমোতে পারছিস, দুবেলা শুয়োরের মতো গোদগদ করে গিলতে পারছিস, তাদেরকে নিয়ে তুই এরকম বাজে মন্তব্য করতেছিস। নিজেকে বড় হনুমান ভেবেছিলিস না, এবার বুঝবি ঠেলা, কত ধানের কত চাল। কিন্তু আমার ভিডিও নিয়ে যারা তোমরা এডিট করছো বা বাজেভাবে ছড়াচ্ছ, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক নয়। তুই মানুষকে নিয়ে বাজে মন্তব্য করছিস, সেটা নিয়ে পাবলিক এখন আলোচনা করতেছে, সেটা ঠিক নয়। আর তুই যে ইন্ডিয়ান আর্মিকে যা না তা বলেছিস, সেটা ঠিক ছিল না, পাগল চোদা। এরাই হলো প্রকৃত মাথা মোটা পাবলিক, যারা নিজের ভুল বুঝতে পারে না, আর এই চোদনা আবার অন্যকে নাকি হুমকি দিচ্ছে। আমার ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, তাদেরকে বলছি আমি কালকের মধ্যেই কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলেছি। একটা কথা বলে না, চোরে খায় কলা, চোরের বড় গলা। আজকে সেটা দেখলাম। এই গান্ডু অন্যের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেবে। আর তুই যে ইন্ডিয়ান আর্মিকে এরকম জানা তা বলেছিস, তাহলে তোর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা নয় পাবলিকে বলবে এবার। রোম রোম ভাইও, আমার থেকে ভালো বর্তমানে নেই তো। কোথায় ছিলে? আমার থেকে স্মার্ট ভাবে কথা বলা শিখতে হবে ক্যামেরার সামনে। তোর মতো স্মার্ট ভাবে কথা বলতে হবে। তুই এখনো লেওড়ার মানুষকে সম্মান দিতে পারিস না, তুই আবার নিজেকে স্মার্ট বলে দাবি করছিস। তোর স্মার্ট গিরি তোর দিয়ে ঢুকিয়ে দেবো। তোমাদের
বাড়ির পাশে যারা আছে তারা জিমে গিয়ে বডি বিল্ডারদের পদে হাওয়া দেয়, ঠিক আছে? এই জন্যই ভাবতেছি যে তুই মালটা এত ফুলতেছিস কেন, তার মানে তোর পদেও হাওয়া দেয়। তো তোমার বাড়ির আশেপাশে যারা জিমে যাচ্ছে তুমি ভেবো না তারা বডি বিল্ডার। না না, ওরা তো বডি বিল্ডার না, ওরা তো জিমে যায় গরু ছাগল চড়াতে, কিন্তু একাই হলি বডি বিল্ডার। বলছি ভাই, তোর মাথায় কি কেউ হ্যান্ডেল মেরে দিয়েছে যে বালসাল বকতেছিস? ভেবো না তাদের কস্টিউম পরলে মানাবে, তাদের কস্টিউম পরলে পুরো পাঠা ছাগলের মতো লাগবে, ঠিক আছে? এটা মানতে হবে। আচ্ছা, মানুষকে অপমান করতে তো বেশ ভালোই পারিস, অন্যকে কষ্ট বললে পাটা ছাগলের মতো লাগে, তোকে কিসের মতো লাগতেছে? পুরো জঙ্গলি শুয়োরের মতো লাগতেছে তোকে, গান্ডু। আমাদের সঙ্গে তাদের কম্পেয়ার করে লাভ নেই। হ্যাঁ, তোর সঙ্গে কম্পেয়ার করে কোনো লাভ নেই, ওরা হলো কোথায় মানুষ আর তুই কোথায় হলি জঙ্গলি শুয়োর। শুয়োরের সঙ্গে কি মানুষের কম্পেয়ার করা যায়? একজন বলছে মালাটা গিফট কর, এই মালাটা তোর বাড়ির দাম আর মালাটার দাম সমান, গিফট করা যায়? তুমি খুব ভালো মনের মানুষ দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই কত বড় ভালো মানের মানুষ সেটা তো দেখা যাচ্ছে। হয়তো তোর কোনো অডিয়েন্স তোকে মজা করে এই কথাটা বলেছে, তাকে তুই এইভাবে উত্তরটা দিলি। এখনো মানুষের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারিস না, তুই এবার ভালো মানের মানুষ, তুই আমার লাউড়া। এই শালা টাকা না থাকলে কোনো দাম নেই মানুষের। তোর কাছে টাকা থেকেও তো তোর কোনো দাম নেই। বডি বিল্ডিং এর ইজ্জত আর নেই তো, সে শেষ সব। শেষ তো হবে। তুই একটা বডি বিল্ডার হয়ে শুয়োরের মতো কাজ করে বেড়াচ্ছিস, তোর মতো উদ্গন্ডু কেলানি বডি বিল্ডারের জন্য একদিন পুরো বডি বিল্ডার সমাজের ইজ্জত গাদার গাড়ে ঢুকে যাবে। ঠিক বলেছ। এটাকে দেখ ভালো করে, এটা তোদের 14 গোষ্ঠীর অকাতের বাইরে। এই গান্ডুটের কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে এ একাই বডি বানিয়েছে। একটা কথা বলছি শোন, বডি নিয়ে তো অহংকার করিস না, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। আজকে মরে গেলে না, একদিনের জন্য তোর বডিটা বাড়িতে রাখবে না, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে, ওখানেই শেষ হয়ে যাবে সব মানুষের অহংকার। তাই বলছি সময় আছে, এখনো শুধরে যা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।